আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। সাদিয়ার ডায়েরির নতুন আরও একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। দুপুরবেলা রান্না বাড়ার পর্ব পর্যন্ত সব কিছু ঠিক ছিল। আবার ঘরের মধ্যে জামা কাপড় কটা তুলে নিয়ে এসেছি, দেখছি আমার ঘরের অবস্থা। और कुछ खुदा नहीं तो भी उसको माफी है। কি করব বলো? তখন গান করেই নিজের মনটা ভালো করে নিচ্ছি। মানে রান্নাটা শুধু রান্নাটাই শেষ করে ঘরে এসে দেখছি ঘরের পরিস্থিতি এরকম। আর এখনও আমার রান্না করার যে বাসনগুলো বার হয়েছে, এখনও উঠোন ঝাড়ু দেওয়া বাকি। যদি ঘরটাই দেখি এরকম, ঘরেই যদি আমার এখনও আধা ঘন্টা লেগে যায়, আর আমি যখন রান্না করে উঠেছি একটা ভাত একটা তরকারি, তাও আমার বেজে গিয়েছিল প্রায় 2টোর কাছাকাছি। এখনও সকাল থেকে যে জামা কাপড়গুলো বার হয়েছে সেগুলো কাচতে হবে। কি করব নিজেই কিছু বুঝতে পারছিলাম না। ছেলে মেয়েদের উপর রাগও খুব ধরছিল যে এরা যতবারই ভিতরে ঘরে আসে ততবারই এরকম অগোছালো করে দেয়। কিছু তো কাউকে বলতেই পারছি না, বাচ্চা মানুষ, ওরাও বা কী করবে? এটুকুই তো করবে ওরা। যাকগে, ওই জন্য আমি নিজে গান করেই আমার মনটা ভালো করে নিচ্ছি। কি করব? দেখো, আমার কাছে কিন্তু একটা ভালো বুদ্ধি আছে। যখন কারোর মন খারাপ হবে, বা এই আমারই মতো যখন কারোর মনে হবে যে নিজেকে খুব মানে অসহায় লাগছে, আর সত্যি বলতে কি এই সময় আমার মনে হচ্ছিল আমি বসে একটু কেঁদে নিই, এত অসহায় লাগছিল নিজেকে। দেখো, সবে আমার সিজার হয়েছে, এখনও 6টা মাস পর্যন্ত হয়নি। আর তার উপরে তো ওই পাম্প করে করে কলে বাসন ধোয়া, তারপর ওই যে নিচু হয়ে ঝাড়ু দেওয়া, আমার কিন্তু খুবই কষ্ট হয়। আর মানে আগে তো কাজ দেখলে মানে তাড়াতাড়ি ছুটে হেঁটে করে নিতাম। আর সত্যি কথা বলতে এখন আমার কাজ দেখলে তো মানে ভিতর থেকে একটা ভয় চলে আসে। কিন্তু আমি একটা বুদ্ধি দিচ্ছি, কারোর যদি এরকমভাবে মন খারাপ হয় তাহলে কিন্তু আমার মতো একটু গান করে কিন্তু নিজের মনটা ভালো করতে পারবে। আমি কিন্তু যখনই মন এরকম খারাপ হয় তখন কি করব, একটা গানই গেয়ে নিই, মনটা নিজের একটু ভালো হবে। তো এখন তো আমি বিছানাটা গুছিয়ে নিয়েছি। আর এই যে সোফাটা, এটা তো মানে এই যে বিছানার চাদরটা সোফাতে বিছিয়ে রেখেছি। সোফার আমার আলাদা একটা চাদর ছিল, আমি অনেক দিন পরে বাড়িতে গিয়েছি, সোফার চাদরটা ঠিক কোথায় আছে আমি খুঁজে পাচ্ছি না। কিন্তু হলো গিয়ে ওই জন্য করে এই বিছানার এই চাদরটা বিছুচ্ছি। এখানে যদি একটা মানুষও বসবে, ওই যে বসার জায়গাটা আছে নিচের দিকে, ওখানে যদি একটা মানুষ একটু জোরে বসবে তো উপর থেকে পুরো কাপড়টা নিচে চলে আসবে, বিছানার চাদরটা উপর থেকে একদম টেনে নিচের দিকে চলে আসবে। ওই জন্যেই সোফাটা বেশি অগোছালো লাগে। মানে কেউ, বাচ্চা হোক বড় হোক, যেই বসুক, যত সাবধানেই বসুক না কেন, তাও মনে হবে ওই চাদরটা গুটিয়ে গেল। আর ঘরের ভিতরে ঢুকবো, বিছানার চাদর, সোফার চাদর যদি একদম টান টান করে না বেছানো থাকবে, সত্যি কথা পার্সোনালি আমার একদমই ভালো লাগে না। একটু কুঁচকানো দেখলেই আমার ঠিক করা লাগবে, না হলে মনে হবে যেন আমার ঘর অগোছালো হয়ে রয়েছে। তো চলো, এখন আমি ঝাড়ু দিয়ে নিচ্ছি। ঘর টর ঝাড়ু দিয়ে আবার তো উঠোন টুঠোন এগুলোও ঝাড়ু দিতে হবে। আর হ্যাঁ, আমার উঠোনটা যে সারাদিনে আমার 3বার ঝাড়ু দিতে হয়, সকালে একবার, দুপুরে আর একবার বিকালে। তো ঝাড়ু দেওয়ার প্রধান কারণ, মানে কি কারণে আমি 3বার ঝাড়ু দিই, এমনিতে তো উঠোন এত নোংরা হওয়ার কথা নয়, কি কারণে এত নোংরা হয় আর কি কারণে আমি 3বার ঝাড়ু দিই, সে কারণটা আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। চলো, ঘর তো ঝাড়ু দেওয়া আমি কমপ্লিট করে নিয়েছি। এবার দেখি বাইরের দিকে যাওয়া যাক, বাইরে আর কি কি কাজ আছে একটু দেখি। আর এই যে ঘরের ভিতর থেকে ঝাড়ু দিয়ে আমি বাইরে ফেলেছি, এতে কিন্তু কয়েকটা প্লাস্টিক আছে যেগুলো আমার উনুন ধরানোর সময় কাজে লাগে। কাজে লাগে বলতে ভুল হবে, খুবই কাজে লাগে। আর এই যে কটা সদস্য আমাদের বাড়ির, এই সদস্য কটার জন্যে, আর আমার উঠানে কিন্তু অনেক গাছপালা আছে, জামরুলের গাছ, আঁশফলের গাছ, তারপরে হলো গিয়ে জাম গাছ, তার পাতাও পড়ে। আর এই যে এই কটার জন্যে
এই 4 জন। এই 4টে সদস্য মানে আমার মাথা একদম খারাপ করে রেখেছে। প্রতিদিন অন্তত একবার আমার তো মানে ঝগড়া হয়েই যায়, ঝামেলা হয়েই যায় যে এদের কজনকে তুমি বিক্রি করবে কি না বলো। দেখো, নিজের কাজ কটা গুছিয়ে উঠতে উঠতে 3:30 পৌনে 4টে মতো বেজে গিয়েছে। আর এখন বাজে এই 4:10 কি 15 হবে। এখন মেয়েকে দিতে যাব পড়তে। আর পড়তে থেকে নিয়ে আসার পরে ওই কটা বাজবে তখন, হ্যাঁ 6টা কি 6:30 বাজবে। তো আমার একটু বাজারে যাওয়ার ছিল। আমার বাবা জামা কিনেছিল, দুটো জামা ছোট হয়েছে, সে জামা দুটো পাল্টানোর জন্য একটুখানি যাওয়ার ছিল স্টাইল বাজারে। তো মেয়ে খুব জেদ করছিল পড়ে এসে, মা আমি যাব, মা আমি যাব। তো ওকেও রেডি করিয়ে নিয়েছি আর আমার ছেলেকে ওর ঠাকুমার কাছে দিয়ে এসেছি। তো এবারে দুটো জামা কিনতে এসেছি, কিন্তু এখানে এসেও আমার শান্তি নেই। মানে দুটো জামা জাস্ট পাল্টাবো, ওর বাবা আর আমি দুজনে চলে আসবো, আধা ঘন্টার ভিতরে দুটো জামা পাল্টে চলে আসবো। তো আমার মেয়ে তো খুব জেদ করছিল, ওই জন্য ওকে সাথে নিয়েছি। স্রেফ একটা জামা পরিয়ে নিয়েছি, মানে আমার আসার মুখে বার হওয়ার মুখে ও পড়তে থেকে চলে এসেছে। আর এই যে দাদা ভাইটা এখানে ওই সাইজের, মানে যে সাইজের জামা ছোট হয়েছে তার থেকে 2 সাইজ বড় নিতে হবে, উনি খুঁজে দিচ্ছিল আর আমি এদিকে আমার মেয়েকে খুঁজছিলাম। কি অসহ্য জ্বালাতন করছে, এত জ্বালাতন করছে শপিং মলের ভিতরে, আমার নিজের এত খারাপ লাগছে। ওখানে গিয়ে দেখো কি দুষ্টুমি করছে। এটা কি, চলে এসো। কিনবে? এটা কি করবে? ওটা আলো জ্বলে, ওটা ফেললে আলো জ্বলে। ওটা নেবো? আচ্ছা নেবো, রেখে দাও, কালকে এসে নেবো। ওটা তো দাদিমার দোকানে আছে, দোকানে আছে মা, রেখে দাও, দোকানে আছে। অন্য খাবার কিনে দেবো, অন্য খেলনা কিনে দেবো, এই দোকানে আছে, দোকান থেকে দিয়ে দেবো। বাইরে গেলে তো একটা কিন্ডার জয় মাস্ট, এটা ধরা বাঁধা, মানে এটা লিস্টের ভিতরে থাকবেই। আর তাছাড়া এবার যে কটা খেলনাবাটি আর যে কটা খাবার পছন্দ হবে দিতে হবে। আমাদের বাড়িতে দোকান আছে শাশুড়ি মায়ের ইমিটেশনের জন্যে, ইমিটেশন আবার খেলনা তোলে, কত কিছু খেলনা সেখানে পাওয়া যায়। কিন্তু বাইরে গেলে মা এই ফেস ওয়াশটা কিনবো, মা এই লিপস্টিকটা কিনবো, মা এই খেলনাটা কিনবো, কি বিরক্তিকর। বাচ্চা মানুষ, মানে আমি বুঝি যে ও বাচ্চা, ও এরকম করবে, তাও বলো মানুষের সামনে সারাক্ষণ কি না না বলতে ভালো লাগে। আর এই যে এখানে এই যে জ্যামে এসে আটকে গিয়েছিলাম, তো মনে হয় 45 মিনিট মতো লেগেছে। আর বাড়ি আসার পরে এই যে এখানে বাজার করে এনেছি বাড়ির জন্য, কোনো খাবার টাবার ছিল না, কৌটোতে এনেছি। আর ওর পাপা বিকেলবেলা বাড়ি এসেছিল কাজ থেকে ওই 4:30-5টার দিকে। আর যে জামা কাপড় পরে বাজারে গিয়েছিলাম, বলি দেখি ঘরটা একটুখানি গুছিয়ে নিই, মানে বাজারে যাওয়ার আগে 1 ঘন্টা 1.5 ঘন্টা মতো যে রেস্ট নিয়েছিলাম, এটা তারই পরিণতি। মানে রেস্টটা যদি না নিতাম, খাটে যদি না উঠতাম, তাহলে আমার আর ঘরটা অগোছালো হতো না, আর এভাবে আমার আবার বাজার থেকে এসে গোছাতে হতো না। আর ওই যে আগের ভিডিওতে শেয়ার করেছিলাম, ঢ্যাঁড়স দিয়ে চিংড়ি দিয়ে ওবেলা রান্না করেছিলাম, তো এবেলা আবার রান্নাও করতে হবে। বাড়িতে আসার সঙ্গে সঙ্গে ছেলেকে খাওয়াচ্ছিলাম যখন, মা তখনই বলেছিল যে একটু মাছ উনি গরম করে রেখেছে নুন হলুদ দিয়ে, সেটা রান্না করতে হবে। তো বলেছি মা আমার শরীরটা একদমই ভালো লাগছে না, আমি সব কিছু জোগাড় করে দিচ্ছি, তুমি রান্না করো, আজকে তোমার হাতে রান্না খাবো। তো বলেছে আচ্ছা ঠিক আছে, তুই আমার কাছে সব দিয়ে দিস জোগাড় করে, আমি রান্না করে দেব। তো আর এখানে যেই খাবার টাবারগুলো এনেছি, মানে সকালে চা দিয়ে খাওয়া বলো বা একটু
বেলার দিকে খাওয়ার জন্য মেয়েটা একটু খেয়ে পড়তে টড়তে যায়। খালি পেটেই তো চলে যায় বেশিরভাগ সময় একটু জল খেয়ে। খুব কম ওর যদি ইচ্ছা হয়, ওর ইচ্ছার উপরে ও হয়তো একটু অর্ধ কিছু খেয়ে তারপরে পড়তে যায়। তো সেই জন্যই কৌটোটা আবার ভর্তি করে নিলাম। আর এই যে নিমকিটা, এটা আমার চা দিয়ে খেতে, মানে দুধের চা দিয়ে এই নিমকিটা খেতে যে এত ভালো লাগে, তো কি বলবো। আমার কাছে তো সবচেয়ে সুন্দর লাগে চা দিয়ে এই নিমকিটা খেতে, কেন আমি জানি না, কিন্তু এটা খেলে কিন্তু খুবই গ্যাস হয়। আর এই যে বাবার জামা দুটো পাল্টে আবার দুটো জামা এনেছি। হ্যাঁ, আরও একটা কথা, এই জামা দুটো যে পাল্টে আমি অন্য জামা এনেছি, তো জামা দুটো বাবার কাছে পাঠানোর পরে কিন্তু আবারও ছোট হয়েছে। যেহেতু আমি ফোন করে জিজ্ঞাসা করে নিয়েছি যে কত সাইজ বড় নেব, আর এর জন্যে আমার আধ ঘন্টার জায়গায় 1 ঘন্টাও লেগেছে। আমি নিজে খুঁজে বার করতে পারিনি, দোকানে ওই যে দাদাভাইটা ছিল উনি নিজে আমাকে খুঁজে বার করে দিয়েছে, তাও মানে ছোট হয়ে গেল, আবার ছোট হয়ে গেল। আর এই যে এখানে ওই বলেছিলাম না যে শাশুড়ি মা মাছটা গরম করে রেখেছে, ওই মাছটা গরম করে রেখেছে। আর আমি এখানে একটু মশলা করে দিচ্ছি মাছের জন্যে। এখানে আছে সাদা সর্ষে আর রসুন আর কাঁচা লঙ্কা। ইলিশ মাছে তো, ওটা ইলিশ মাছ ছিল, আর ইলিশ মাছে তো আমরা মানে লাল সর্ষেটা খাই, কিন্তু আজকে বাড়িতে লাল সর্ষেটা শেষ হয়ে গিয়েছিল, ওই জন্যে শুধু সাদা সর্ষে নিয়েছি। আর এখানে পেঁয়াজ আর ওই যে কটা কাঁচা লঙ্কা, গোটা কাঁচা লঙ্কা দিয়েছি, কারণ আমাদের বাড়ির সবাই গোটা কাঁচা লঙ্কা তরকারির তুলে খেতে খুবই পছন্দ করে, আর সবাই ঝাল ঝাল তরকারি খেতে খুব পছন্দ করে। এই যে মা এখানে রান্না করছে, পেঁয়াজ আর লঙ্কাটা ভেজে নিয়েছে, আর তার উপরে এই যে মশলাটা ছিল এটা দিয়ে দিয়েছে। আর আমি কিন্তু এই মশলার উপরে একটুখানি ঝালের গুঁড়ো, একটুখানি হলুদের গুঁড়ো সব কিছু দিয়ে দিয়েছিলাম, শুধু নুনটা ছাড়া সব কিছু দিয়ে দিয়েছিলাম। না, নুন তো মাছে দিয়ে গরম করা আছে, অল্প অল্প ঝাল হলুদ দিয়ে গরম করা ছিল, ওই জন্য মশলার উপরে অল্প অল্পই দিয়ে রেখেছিলাম। আর এই যে মশলা কষিয়ে জলটা ফুটে উঠেছিল, আর মা তাতেই মাছটা এখন ঢেলে দিচ্ছে। তাহলে আজকে ভিডিওটা এই পর্যন্ত। যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবে।